হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে অনেক 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 ভালো আছি। তো চলো, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখাই পাচ্ছ। আর আজ আমাদের এখানে ছিল শীতলা পুজো, সেই কারণে কিন্তু রান্না বান্না হয়নি। আর সকালে পান্তা হয়েছিল, সকালেই সেই পান্তা খেয়েছিলাম, আর কিন্তু কিছু খাইনি। আর তোমরা দেখাই পাচ্ছ আমার চোখ মুখ ফুলে আছে, কারণ আমি ঘুমাচ্ছিলাম। তো চলো, সন্ধ্যা হয়ে যেতেই একটু হালকা হালকা খিদে পাচ্ছিল, কী খাই কী খাই। আর আমার হয়েছিল একটা প্রবলেম, মানে একটা গালে একটা কিছু প্রবলেম হয়েছিল, সেটা পরে বলছি। তো চলো, প্রথমে এখানে মা আমাকে করে দিয়ে গেছিলো ম্যাগি। তো চলো, প্রতিদিনই তো ভাত মুড়ি প্রতিদিনই খাচ্ছি, আজ একটু ম্যাগি খাওয়া যাক। আমি কিন্তু রাতে এই ম্যাগিটা খেয়েই শোবো, আর এক্সট্রা কিছু খাবো না। তো চলো, ম্যাগিটা ভীষণ গরম ছিল আর ভালোই হয়েছে খেতে। অনেক দিন পরে খাচ্ছি, সেই জন্যই হয়তো এত ভালো লাগছে। তো চলো, আমাদের এখানে আজ শীতলা মায়ের পুজোর সাথে সাথে এখানে ছিল রক্ষাকালী পুজো। তো চলো, এখানে আমরা আনতে গিয়েছিলাম ঠাকুর। আর এই যে লাইটিংটা দেখা পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে। এরকম একটা বোর্ড বসালে বেশ ভালো, দারুণ লাগে দেখতে আর কি, অনেকটা আলো হয়, দেখতেও সুন্দর লাগে। আর আমাদের এখানে তোমরা ভাবছো যে ঠাকুর কোথা থেকে আনতে গিয়েছিলাম? হ্যাঁ, ঠাকুর আনতে গিয়েছিলাম আমাদের এখানে একজনদের বাড়ি আছে, তো তাদের দালান থেকেই প্রতি বছর ঠাকুর আসে। তো প্রতি বছরের মতো এবছরও সেই ঠাকুর আমরা আনতে গিয়েছিলাম সবাই মিলে। আর এখানে আমি ভিডিও করছিলাম দেখে, আর এরা পেছন থেকে কেমন উঁকি মারছিল, আর একজন মুখ সরিয়ে নিচ্ছিল ক্যামেরা দেখে। তো চলো, কোনো ব্যাপার না ভাই, আমি তো তোদের সবকটা ভিডিও ফ্লিপ তুলেই নিয়েছি। আর এখানে কিন্তু ঠাকুর এসে মণ্ডপে বসে পড়লো, আর এখানে বেশ সাজানোটাও বেশ ভালো হয়েছিল, আর রজনীগন্ধা ফুল দিয়ে চারিদিকটা সাজিয়েছিল, বেশ সুন্দর লাগছিলো। এখনও কিন্তু পুরোহিত মশাই আসেনি, আর এখন বাজে প্রায় 10:30টার মতো। এবছর একটু দেরি হয়ে গেছে, জানি না এবছর পুজোগুলো সব এরকম ঠাকুর আসতে দেরি হচ্ছে কেন। আগে একটা ভিডিও দিয়েছি, সেখানেও দেরি হয়েছে, তোমরা দেখাই পেয়েছিলে, ভিডিও আমি দিয়েছিলাম তোমাদের জন্য। তো চলো, বেশ ভালোই হয়েছে সাজানো। আর এ তো মদ খেয়ে পুরো মানে টলছে, দেখাই পাচ্ছ। তো চলো, এখানে ঠাকুর এসে বসে পড়লো। আর এবার এখানে হচ্ছে ঠাকুরের কাছে এত লোকজন আছে, কারণ কি একটা 101টা ফুলের মানে পদ্ম ফুলের আর কি ঠাকুরের মালা। তো চলো, ফুলের মালাটা ওরা পরাচ্ছে, সেই জন্য ওদের অনেকের হেল্প দরকার, কারণ অত বড় মালা তো একা পরানো সম্ভব নয়। আর ঠাকুরের পাটাশিটাও আছে, ওটার দিকেও লক্ষ্য রাখতে হবে যাতে না ওটা ভেঙে যায়। তো চলো, একে একে সবাই কিন্তু এখানে ঠাকুরের ডালাটাও দিয়ে যাচ্ছে, কারণ বেশি রাত হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু পরের দিনই বিসর্জন হয়ে যায়। আর পুরোহিত মশাই এসে উনিও পুজো করতে বসবে, সারা রাত ধরে পুজো হবে, অনেক কিছু হবে, কিন্তু আমি তো ভাই থাকতে পারবো না, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো নেই। আর ওই যে একে একে সবাই যে যার মানে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর এখন হয়ে গেছে কিন্তু সকাল, তো তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং। তো কাল আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি বাড়িতে চলে এসেছিলাম, আর আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ লাগছিলো। আর এসেই দেখা পাচ্ছিলে যে আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম, আর সকালে উঠে এখনও আমার বিছানাটাও পরিষ্কার করা হয়নি, রাতে যেই খেয়েছিলাম সেই জায়গাটাও বাইরে বের করা হয়নি, আর ব্রাশটাও কিন্তু এখন করা হয়নি। তো মা এসে কিন্তু এবার আমাকে ভীষণ ঝাড় দেবে। তো চলো, আগে মানে ভাই কেটে পড়ি। আগে তো বিছানাটা পরিষ্কার করব, তারপর ওইগুলো পরিষ্কার করবো, মানে নিজের ঘরটা একটু ঝাড়ু দেবো, একটু মুছবো। তো চলো, সবার আগে আমার কাজ আগে বিছানা গোছানো, তো চলো ওটাই গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমি তো মুখ ধুয়ে এসেছি, আর মুখ ধুয়ে এসে দেখছি না যে মা গিয়েছিল বাজারে, আর মা বাজারে গিয়ে আবার বাজার করে ফিরেও পড়েছে। তার মানে ভাবতে পারছো এখন কতটা বেলা হয়েছে। চলো, বেলাবেলির কথা পরে বলছি, আগে বলি মা কী কী এনেছে। আজ প্রথমত ছিল রবিবার, আর দ্বিতীয়ত আজ এখানে ঠাকুর বিসর্জন, মানে পুজোর পরের দিন, মানে দ্বিতীয় দিন। তো চলো, মা এখানে অনেক মিষ্টি এনেছিল, তারপর বাড়ির সব অনেক বাজার টাজার এনেছিল। যাই হোক, আমি তো ওইসব দিকে লক্ষ্য দিইনি। মা এনেছিল অনেক রকমের সন্দেশ আমার জন্য, আর এনেছিল এই যে ছোটো মাজাটা। চলো, গরমকালে তো কোনো কিছুতেই না নেই, হ্যাঁ, কিন্তু যদি পাই সেটা ঠান্ডা। তো চলো, আমি যেই কথা মতো মাজাটা খেয়ে নিয়েছিলাম। আর দাদার মেয়ের জন্যও কিন্তু এনেছিল, ও তো মাল আগেই সেরে দিয়েছে। তো তারপর এখানে এসে দেখছি যে মা রান্না জোগাড় করছে, এখানে আদা রসুন ছাড়িয়েছে, পেঁয়াজ কাটছে, এবার আলু কাটছে। তো চলো, আমি বাইরে গিয়ে দেখি না, আজ কিন্তু ভীষণই রোদ পড়েছিল, আর গরমটাও কিন্তু সেই ভাই। আর এমনিতেও এই পুজোটার সময় ভীষণ গরম থাকে, মানে রক্ষাকালী পুজোটার সময় ভীষণই গরম থাকে। আর দেখাই পাচ্ছিল আমাদের বাড়ির একদম সাইডেই কিন্তু মাইক দিয়েছিল, সত্যি ভাই কান পাতা যাচ্ছিল না, মনে হয় যেন মানে হৃৎপিণ্ড দিক দিক করছে, এরকমই একটা ব্যাপার। একে গরম, আর তারপরে এই মাইকের এত জোরে জোরে গান। তো চলো, ওই সব তো ঠিক আছে, পুজো হতেই থাকবে ওটা। এখানে এসে দেখছি যে মা
মাংসটা কিন্তু প্রেশারে সিটি দিয়ে নিয়েছে, কারণ কি আমার হয়েছিল মুখে একটা প্রবলেম, আমি শক্ত জিনিস খেতে পারবো না। তো চলো মা ওখানে কিছু কাজ করছিল, আমি ওখানে বসেছিলাম, সেই জন্য একটু রান্না বান্না শেখার জন্য আমিও চলে গেলাম। এখানে কড়াতে পেঁয়াজটা দিয়েছিল, পেঁয়াজটা ভাজা হচ্ছিল। তো চলো ভেজে নিই পেঁয়াজটা, তারপর যা যা লাগবে সব কিছুই এক এক করে দেবো। রান্না পারি না তো কী হচ্ছে, কিন্তু একবার যদি রান্নাতে হাত দিই না, তো সেই রান্নার কিন্তু ভীষণ টেস্ট হয়। এখানে দিয়েছিলাম টমেটো, তারপর এটা কী ছিল, রসুন বাটা দিয়ে নিয়েছিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানটায় দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মা এখানে দেবে লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর এখানে দিয়েছিল লঙ্কা গুঁড়ো। এই গরম বলে লঙ্কাটা একটু কমই দেওয়া হলো, এবার দেওয়া হবে কাঁচা লঙ্কা। চলো আমার জন্য এইসব করছি, আমার জন্যই ওদের খাওয়ারটা 12টা বেজে যাচ্ছে। তো চলো কোনো ব্যাপার না, একটা দিন এরকম ঝাল না খেলে কোনো ব্যাপার না। তাছাড়া আমাদের বাড়িতে কেউ অতটাও ঝাল পছন্দ করে না। তারপর ওই যে প্রেশারে যে সিটি মারা রেখেছিল আর কি, মাংসটা সেদ্ধ করা, ওটা হচ্ছে দিয়ে দিল। তো এই মাংসর যে জুস মতো পড়লো, ওটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চলো প্রথমে এটা দিয়েই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর ঢাকা দিয়ে রাখবো। আর এই মাংসটা কিন্তু ভীষণই টেস্টি হবে, কারণ কি এটা মানে আগে প্রেশারে দিয়েছে তো। তারপর রীতিমতনই এখানে আলু দিয়েছে। বস আমরা তো বাঙালি, আলু ছাড়া আমাদের ভাত খেয়ে ঠিক মন ভরে না। তো চলো এখানে আলু দিয়ে নিয়েছি, আর আমি তো এখানে দরদর করে ঘেমে যাচ্ছি ভাই, ভীষণই গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাকে কমেন্ট দিয়ে জানিও। তো আমি এখানে কিন্তু স্নান করে চলে এসেছি, কারণ স্নান করে একটু খাওয়া দাওয়া করে একটু শোবো, কারণ আজকে আবার ঠাকুর বিসর্জন, সেখানেও যেতে হবে। আর বাইরে যা রোদ পড়েছি, সত্যি কোথাও বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাক্ষণই ঘরে থাকে। কিন্তু বছরে একটা দিন একটু তো কষ্ট করতেই হবে, কোনো ব্যাপার না, চলো একটু কষ্ট করে নেবো। আর আমি কিন্তু অলরেডি ঘেমে যাচ্ছিলাম। তো চলো আগে আমি খেয়ে নেবো, আমার কিন্তু ভীষণ খিদে পাচ্ছিলো। আর এখন প্রায় বাজে 3টের মতো, আর ঠাকুর বিসর্জন করতে করতে বেশ 4টে, 4:30, নাহলে 5টা, 5:30 এরকম বেজে যাবে। তো চলো আমি আজকে বেশি কিছু নিইনি, রান্না তো হয়েছিল অনেক রকম, কিন্তু আমি বেশি কিছু আজকে নিইনি, শুধু অনলি মাংসর তরকারি আর ভাত, আর এখানে ছিল পেঁয়াজ আর শসা। চলো যতটা ভাত দেখছো আমি তো ততটা ভাত খাবোই না, ওখানে তোলার জায়গাও ছিল সাইডে, দেখা পেয়েছো। আর এত তরকারিও আমিও খাবো না, কারণ আমার মুখে না ব্রাশ করতে করতে কেটে গেছিলো, তো তখন থেকে মুখে না প্রচুর ব্যথা, আমি কিছু খেতে পারছি না। অলরেডি ওষুধ খেয়েছি কিন্তু কমছে না। চলো যাই হোক, আগে আমি টেস্ট করে দেখি, যেহেতু নিজে রান্না করেছি তো ভালো হবে কি খারাপ হবে সেটা তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো কে। তো একটুখানি ঝোল দিয়ে ভাতটা মাখামাখি করে এবার একটু পেটে চালান করা যাক। প্রথম বাইটটা মুখে দিয়ে দেখলাম আমার বেশ একটু ঝালই লাগলো, কারণ আমার তো গিয়েছিল মুখে কেটে, সেই জন্য ঝাল না হলেও কিন্তু ভীষণ আমার ঝাল লাগছে। কিন্তু হ্যাঁ ঝাল তো কী হচ্ছে, কিন্তু তরকারিটা ভারী টেস্টি হয়েছিল, ঝোলটা তো সেই হয়েছিল। আমি তো শুধু ঝোল দিয়েই ভাত খেয়েছি, মাংস কিন্তু আমার পড়েছিল। তো চলো আমি একটুখানি খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়ে উঠে আর ঠাকুরথানের দিকে যাচ্ছিলাম। আর ওখানে দেখছিলাম যে অনেক লোকজন আগে থেকেই গিয়ে পৌঁছে গেছে, মানে আর কি মাতাল ডান্স দেখছে। চলো কোনো ব্যাপার না, আমিও যাই, আমিও গিয়ে দলে যোগ দিই। এই রোদের সময় কিন্তু সত্যি যেতেও ভালো লাগছে না, কিন্তু না গিয়ে থাকতেও পারছি না ঘরে শুয়ে। তো চলো কোনো ব্যাপার না, যাওয়া যাক ওখানে। আর ওখানে গিয়ে কি দেখছি ভাই, এখানে তো এরা পুরো মদ ফদ খেয়ে পুরো ডান্স মানে করা শুরু করে দিয়েছে। কারণ কি ঠাকুর আর বেশিক্ষণ রাখবে না, এখন প্রায় বাজে 5:30টার মতো। আর এটা তো মানে দুপুরবেলায় বিসর্জন করতে হয়, সেই জন্য বেশি সন্ধ্যাও এরা করবে না। আর এখানে কিন্তু মেয়েরাও কিন্তু ডান্স করছিল, আমরা মেয়েরাও কিন্তু বাস কোনো কিছুতে কম যায় না। তো চলো কোনো ব্যাপার না, গরমটাও সেই পড়েছিল, কিছুই ভালো লাগছিল। আর এখানে এরা একটুখানি করে ডান্স মানে 1 মিনিট ডান্স করছে, 10 মিনিট দাঁড়িয়ে রেস্ট করছে, চলো ব্যাপার না কোনো। আর আমি এখানে পেছন থেকে ভিডিও করছিলাম বলে ও কিন্তু আমার দিকে মুখ ভ্যাংচাচ্ছিল। এটা কিন্তু আমার পাশের বাড়ি কাকিমার মেয়ে, চলো তৃষায়ের নাম, কোনো ব্যাপার না, মুখ ভেঙচাক, আমার তাতে কিছু যায় আসে না। আর আমি ওটা কী দেখাচ্ছিলাম ওকে, আর আমি একটু ভিডিওটা একটু জুম করলাম যাতে ওদের ডান্সটা তোমরা একটু ভালোভাবেই দেখা পাও। চলো ওদের ডান্স দেখে কোনো কাজ নেই, ওইদিকে গিয়ে দেখি যে ঠাকুরের বরণ করা কি শেষ হয়ে গেছে নাকি হয়নি। চলো মানে পুজোটা যে আসবে মানে এই ভাবটা কত সুন্দর, কিন্তু চলে যাওয়ার সময় একদমই ভালো লাগে না।
দেখাই পেলে যে ঠাকুরের বরণ করাও হয়ে গেছে, মানে আমরা যেতে অনেকটা দেরি করেছিলাম, তার আগেই হচ্ছে অনেকে বরণ করে নিয়েছে। তো চলো বরণ করা হয়ে যেতে মানে সবাই আর কি ঠাকুরের প্রণাম করে নিল, আমিও করে নিয়েছিলাম, তোমরা দেখাই পেয়েছিলে, আর মাও কিন্তু প্রণাম করে নিয়েছিল, মানে সবাই করেছিল। আর এই যে ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, মানে যে ঘাটে আমরা ভাসান দিই সেই ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কিন্তু একটু দূরই আছে, কারণ পাড়ার মধ্যেই, কিন্তু একটু ওপাড়া আর এপারে একটু দূর তো হবে। আর দেখাই পাচ্ছিলে আকাশে কিন্তু রোদ থাকার কারণে কিন্তু তারপরেই কিন্তু একটু মেঘ মেঘ দেখা দিচ্ছিল। তো চলো, এরকম প্রতি বছরই হয়, কিন্তু এবছর ভাগ্য ভালো বৃষ্টিটা হয়নি, অন্য বছর তো দু এক কটা হলেও বৃষ্টি হয়। হ্যাঁ, সবথেকে এই সময়টাই কিন্তু ভীষণ কঠিন। আচ্ছা, পুজো আসবে আসবে ভাবটা কত সুন্দর, তাই না? কিন্তু যখন সেই মুহূর্তগুলো, খুশির মুহূর্তগুলো কখন পেরিয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর এই যে মুহূর্ত, এটা মানে চোখে জল সত্যিই ধরে রাখা যায় না। মা আসলো, কিছুটা আমাদেরকে আনন্দ দিল, আবার দেখো মাকে বিসর্জন দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকমটা যদি হতো যে ঠাকুরটা যদি এরকম রেখে দেওয়া হতো, কিন্তু এটা তো হয় না বস, এটা যদি হতো খুবই ভালো হতো। তো চলো, কাদের কাদের এই মুহূর্তটায় কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে দেখতেই কিন্তু ঠাকুর কিন্তু বিসর্জন দেওয়া হয়ে গেছে এদিকে। আর এরা তো পুরো সবাই মানে ঠাকুরের গায়ের ওপর চেপে বসছিল, কিন্তু এটা একদমই উচিত নয়। চলো, এই পুকুরটাতে প্রতি বছরই মানে সব ঠাকুর বিসর্জন দেওয়া হয়, আর এই পুকুরে মানে গরমের জন্য জল অনেক কমে গিয়েছিলো। আর তোমরা দেখাই পাচ্ছিলে এখানে প্রচুর লোক, মানে সেই দিক থেকে এই অবধি মানে সবাই মানে পুরো দেখছে। আর এই পুজোটা মানে পাড়ার একটাই হয়, তো সেই জন্য অনেকই লোক হয়।